হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। নিম্নচাপে বেশ কিছুটা পরিবর্তন, পুরো নিম্নচাপটাই উড়িষ্যার দিকে চলে যাচ্ছে এমনটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং তার জন্য উড়িষ্যাতেই লাল সতর্কবার্তা রয়েছে। উড়িষ্যায় সম্পূর্ণ বৃষ্টিটাই একরকম পেয়ে যাচ্ছে। এটাই মূলত এখনকার আপডেট, অর্থাৎ নিম্নচাপের বাঁক উড়িষ্যার দিকে। পশ্চিমবঙ্গ সেইভাবে কিছুটা বৃষ্টি পাওয়ার কথা ছিল, কিন্তু নতুন আপডেটে আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন যে অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই। একটু আগে তাদের যে আপডেট পাওয়া যাচ্ছে ঠিক তেমনটাই দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে। সেরকম তো বৃষ্টি পাওয়াই যাচ্ছে না, কখনো কখনো মেঘ আসছে কিন্তু মেঘ সরে যাচ্ছে, রোদের তেজ বেড়েছে, এই রকম পরিস্থিতি রয়েছে। আর এই রকম পরিস্থিতির মধ্যে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে পরিবর্তিত আপডেটটা আপনাদের জানানোর চেষ্টা করব। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি এই তথ্য আপনাদের বেশ কিছুটা কাজে লাগতে পারে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমেই যে আপডেটটা রয়েছে, আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে সেইভাবে দক্ষিণবঙ্গ নিম্নচাপ থেকে বৃষ্টি পাবে না, এটা নতুন আপডেট। তবে বলা হয়েছে যে দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোতে আজকেও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে এবং দু এক জায়গায় শুধুমাত্র ভারী বৃষ্টি হতে পারে। তো আপডেট থেকে কি দেখতে পাওয়া যাচ্ছে সেটা আপনাদের দেখাবো। তার আগে জানাই অন্যান্য যে জেলাগুলো রয়েছে, যে জেলাগুলোর নাম বললাম, সেই জেলাগুলো বাদে উত্তর 24 পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়াও রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলোতে সেরকম বৃষ্টির কোনো খবরই নেই। ভারী বৃষ্টির কোনো খবরই নেই। ঝোড়ো হাওয়া থাকতে পারে, কখনো কখনো বৃষ্টি হতে পারে, তবে সেটা বিক্ষিপ্ত টাইপের বৃষ্টি হতে পারে। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন যে এই জেলাগুলোতে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, কিন্তু বহু জেলাতে এখনও সেইভাবে বৃষ্টি পাওয়া যায়নি। তবে মেঘ আসছে, মেঘ সরে যাচ্ছে। তাই পশ্চিম দিকের কয়েকটি জেলাতে আজকে সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে রয়েছে দক্ষিণ 24 পরগনা। এই রয়েছে এখনকার তথ্য। আর অন্যদিকে উড়িষ্যায় তো প্রবল বৃষ্টির লাল সতর্কবার্তা জারি করেছেন আবহাওয়া দপ্তর, সেদিকে বৃষ্টি হচ্ছে এবং সেটা দেখাও যাচ্ছে। অন্যদিকে দেখার চেষ্টা করব আগামীকাল কি নিম্নচাপ থেকে আবার বৃষ্টি বাড়বে? সেরকম কোনো সম্ভাবনা নেই, কারণ যা দেখতে পাচ্ছি আমরা আবহাওয়া দপ্তরের আপডেটে রয়েছে সেরকমভাবে আগামীকালও যে প্রচণ্ড বৃষ্টি ফিরে আসবে সেরকম সম্ভাবনা নেই। আমরা যেটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ বৃষ্টিটাই উড়িষ্যার দিকে চলছে এবং ভুবনেশ্বর সংলগ্ন জায়গাগুলোতে প্রবল বৃষ্টির চান্স বা সতর্কতা রয়েছে। আগামীকাল সকালও পর্যন্ত রয়েছে লাল সতর্কবার্তা, সকালের পর থেকে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। তবে আগামীকাল পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কেমন বৃষ্টি হতে পারে? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে শুধুমাত্র ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই তিনটে জেলার দু এক জায়গায় একটু ভারী হতে পারে, তবে অধিকাংশ জায়গাতেই মাঝারি বৃষ্টি হবে। বাকি জেলাগুলোতে বিক্ষিপ্ত হবে এমনটাই বলা হয়েছে, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, সঙ্গে রয়েছে 24 পরগনা, এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর, এখানে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে বিক্ষিপ্ত হবে সেরকমই দেখা যাচ্ছে। বৃষ্টিটা মূলত রয়েছে উড়িষ্যার দিকে এবং রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে কিছুটা হয়তো হতে পারে, বাঁকুড়া, এই জেলাগুলোর দিকে হওয়ার চান্স রয়েছে। এই রয়েছে নিম্নচাপের বৃষ্টির খবর। 18 তারিখ থেকে বৃষ্টি আরও কমে যাবে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্ত কিছু জায়গায় হবে, যেমন বর্ষাকালে কখনো মেঘটা যখন দাঁড়ায় বৃষ্টি হয়ে যায়, আবার বৃষ্টি কমে যায়, সেরকমই এক নাগাড়ে বৃষ্টির কোনো চান্স বা সম্ভাবনা 18 তারিখেও নেই। সেরকমই আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে রোদ তো প্রতিদিনই উঠতে চলেছে এমন সম্ভাবনা রয়েছে। 19 তারিখের দিকেও সেই একই খবর কিন্তু পাওয়া যাচ্ছে। 20 তারিখ পর্যন্ত আবহাওয়াতে যে ব্যাপক পরিবর্তন সেরকম কোনো সম্ভাবনা নেই। তবে ঝাড়খণ্ডের দিকে মূলত 19-20 তারিখে বৃষ্টি কিছুটা বাড়তে পারে, তবে সেটা মাঝারি ধরনের। 21 তারিখ বা 22 তারিখ থেকে, বিশেষ করে 21 তারিখ থেকেই বলা যায় দক্ষিণবঙ্গ বেশ কিছুটা বৃষ্টি আবার পেতে পারে, এরকম তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে। তবে বাস্তবে কতটা হবে সেটা এখনই বলা যাচ্ছে না, যেটা এখনই দেখা যাচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি। তো যেটা দেখতে পাচ্ছি আমরা, এই যে বৃষ্টিটা 21 তারিখ থেকে নতুন করে শুরু হতে পারে, প্রচুর জলীয় বাষ্প ঢুকবে, নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে, তা থেকে 23-24 তারিখে আবার একটি নিম্নচাপ। তবে সেই নিম্নচাপ পশ্চিমবঙ্গের ওপর সংলগ্ন বাংলাদেশে অবস্থান করার জন্য বৃষ্টিটা কিছুটা বাড়তে পারে। তাই 21 তারিখে প্রত্যেকটা জেলার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, উপকূলের জায়গাগুলোয় দু এক জায়গায় একটু ভারী হতে পারে। 22 তারিখেও বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বাড়বে, দু এক জায়গায় ভারী বৃষ্টি, বিশেষ করে 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে।
পশ্চিম বর্ধমানের দিকে এমনটা আপডেট পাচ্ছি আমরা। ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই 21-22 তারিখে দক্ষিণবঙ্গ বৃষ্টি পেতে চলেছে। 23 তারিখের দিকেও দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বৃষ্টি হবে। পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সঙ্গে কিছুটা পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনার দিকে, বাকি জেলাগুলোয় হালকা মাঝারি। 24 তারিখের দিকের যা খবর রয়েছে, 24 তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারছি নিম্নচাপের অবস্থানও দেখতে পাচ্ছি, তবে বৃষ্টি কিন্তু হালকা মাঝারি কিছু কিছু জায়গাতে হবে। এই রয়েছে মোটামুটি আগামী কয়েকদিনের আপডেট। এই আপডেটে পরিবর্তনও আসতে পারে, যদি আসে সেটা আপনাদের যেমন জানাচ্ছি জানিয়ে দেবো। আপাতত যেটা একটা আশার খবর রয়েছে যে 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ এই 3টে দিন আবার দক্ষিণবঙ্গ কিছুটা বৃষ্টি পেতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন আসেনি। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়ার খবর ছিল, বৃষ্টি আরও বাড়তে চলেছে, কারণ আবহাওয়া দপ্তর 19 তারিখ থেকে অরেঞ্জ অ্যালার্ট দিয়েছেন। নতুন আপডেটে তারা 18 তারিখই অরেঞ্জ অ্যালার্ট দিয়ে দিয়েছেন। তাই 18, 19, 20 এই 3টে দিন প্রবল বৃষ্টি চলতে পারে, সমস্ত জেলাতে নয়, কিছু কিছু জেলাতে। তবে আজকের যা খবর রয়েছে, বিশেষ করে দার্জিলিং, সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এদিকে 2-1 জায়গা ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত, নিচের জেলাগুলোয় বৃষ্টির সম্ভাবনা আরও কম, বিক্ষিপ্ত হতে পারে। 17 তারিখের দিকে মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকে বিক্ষিপ্ত হতে পারে। আসামের দিকেও বিক্ষিপ্ত, তবে 2-1 জায়গায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হালকা মাঝারি। 18 তারিখ থেকে অরেঞ্জ অ্যালার্ট নতুন করে জারি করলেন ভারতীয় আবহাওয়া দপ্তর। 18 তারিখে বলা হয়েছে মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, দার্জিলিং, কালিম্পং, কুচবিহার ভারী বৃষ্টি, এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় হালকা মাঝারি। 19 তারিখে বৃষ্টি প্রবলভাবে বেড়ে যাবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। এই খবর আগেও ছিল, এই খবরে কোনো বিরাট পরিবর্তন হয়নি। তো যেটা দেখা যাচ্ছে দার্জিলিং, কালিম্পং, সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, বিশেষ করে কুচবিহারে ভারী বৃষ্টি হলো, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি, ভারী বৃষ্টির সঙ্গে 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিরাট বৃষ্টি কিন্তু হবে না, তবে বৃষ্টি হবে অধিকাংশ জায়গাতে। 20 তারিখের দিকে উত্তর দিনাজপুরে একটু ভারী বৃষ্টি, আর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারীর সঙ্গে 2-1 জায়গায় অতি ভারী বর্ষণ বা বৃষ্টি হবে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহর যা আপডেট রয়েছে, এখানে মূলত মাঝারি ধরনের বৃষ্টি হবে, তবে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। 21 তারিখে বৃষ্টি বেশ কিছুটা কমবে উত্তরবঙ্গের জেলাগুলোতে, তবে মাঝারি থেকে 2-1 জায়গায় ভারী বৃষ্টি হবে একটু বেলা পর্যন্ত সময়। সেই জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলাতে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় হালকা মাঝারি। অন্যদিকে আরও যা খবর রয়েছে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এদিকেও 19, 20, বিশেষ করে 20, 21 প্রবল বৃষ্টি চলবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেমন রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, জোরহাট, দিসপুর এই সমস্ত জায়গাগুলোতে প্রবল বৃষ্টির চান্স বা সতর্কবার্তা রয়েছে। সুতরাং বোঝা গেল যে নিম্নচাপ দক্ষিণবঙ্গকে ততটা প্রভাবিত করতে পারলো না, বৃষ্টি দিতে পারলো না, তবে নতুন আরেকটি নিম্নচাপ আসছে, তা থেকে কি হয় পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানানোর চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।